দেখুন এই যে তুলে ফেলছি লেয়ারটা, এটা হচ্ছে এর আগে করেছিলাম। ভালো করে দেখবেন, আমি খুব সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানকার উপরের কেসিং মাটিটা পুরো মিশে গেছে, ভালো করে দেখবেন। আপনারা দেখবেন এই যেখানে চলটা উঠে যাচ্ছে, ওটা ছিল বলেই চলটাটা উঠলো। এই দেখেন চলটাটা উঠে গেল। এইবার দেখেন আরেকটা, এই যে কেসিং, এই দেখেন কেসিং। বন্ধু, আপনারা হয়তো অদ্ভুত, আপনাদের কাছে মনে হচ্ছে এটা কিরকম ব্যাপার। আপনারা সব ছবিতে দেখছেন, অর্থাৎ ভিডিওতে দেখছেন, সামনাসামনি দেখতে পাচ্ছেন না। তো আমি আপনাদের জন্য একটা সুযোগ করে দিয়েছি। আগামী 27শে আগস্ট রবিবার যারা মিল্কি মাশরুম করতে ইচ্ছুক এবং জমির এই মিল্কি মাশরুমটা দেখতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক, তাদেরকে আমি আগামী 25শে আগস্টের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার যত শ্রোতা আছে এবং যত ভিউয়ার্স আছে, তাদের কাছে আমি আবার আজকে এসেছি। একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, যেটা হচ্ছে মাটিতে মিল্কি কিভাবে করা যায়। সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন, তাহলে আমাদের আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন। আজকে আমি দেখাচ্ছি ওই জায়গাতেই, ওই মাটিতে মিল্কি, ওই একই জায়গা থেকে একবার মিল্কি আমি তুলে নিয়েছি, অর্থাৎ মাশরুম আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই মাটিটার, যে মাটিটা যেটাকে আমরা কেসিং বলি, সয়েল, সেটা কিন্তু আমরা তুলিনি। অর্থাৎ কেসিং সয়েলটার উপরেই আমি আবার বীজ এবং বিচুলি দিয়ে সোয়িং করে আমি সেটাকে ঢেকে ঢেকে দিয়েছিলাম। আজকে 18 দিন পরে সেটাকে আবার খুলছি, খুলে আপনাদের সামনে দেখাচ্ছি যে ওই জায়গাতে আবার কিভাবে মাইসিলাম আমি আনা করিয়েছি, এবং তারপরে কেসিং করেও আমি পুনরায় আবার কি করে মিল্কি পাওয়া যায়, অর্থাৎ একই মাটিতে একাধিকবার আমি মিল্কি করছি, এইটা দেখাবার জন্যই কিন্তু আজকে আমি এই বিষয়টা নিয়ে এসেছি আপনাদের গোচরে। আপনারা এটা ভালো করে দেখতে থাকুন। এই খুলছেটা এবার, এর আগেও আমি এরকম ভাবে খুলেছিলাম। আর এই জায়গাটাকে কিন্তু আমার পুরোটাই আবার নতুন করে শোধন করা হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন, শোধন প্রক্রিয়াটা ঠিকভাবে করতে হবে। আরে বাপরে, মাইসলাম আমার প্লাস্টিকের উপরে উঠে পড়েছে। এই দেখেন মাইসলাম প্লাস্টিকের উপরে উঠে পড়েছে। দেখেন, যেন মনে হচ্ছে এইটাই যেন মনে হচ্ছে মিল্কির কেসিং করলেই হয়ে যাবে, যার মনে হচ্ছে। দেখেন দর্শক বন্ধু, দেখেন সেই বেড, এর নিচে কেসিং মাটিটাও কিন্তু এখন রয়ে গেছে, তুলে ফেলে দিইনি, তার উপরেই আমি আবার করেছি। তাহলে একটা জায়গায় আমি কতবার করছি। দেখেন, যেন মনে হচ্ছে এখানেই কেসিং করে দিই, কেসিং সয়েল দিয়ে দিলে এখান থেকে মিল্কি বেরিয়ে আসবে। হ্যাঁ দর্শক বন্ধু, দেখেন যতই ভালো করে করি না কেন, একটা ত্রুটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেটা কি জানেন? এটাও দেখানোর দরকার। এই দেখেন, এটা কোপিনাস বেরিয়েছে এই কর্নার থেকে। এটাকে বলা হয় কোপিনাস মাশরুম। এটা খুব ক্ষতিকারক। এটা হওয়ার কারণ হচ্ছে, আমি মাঝে মাঝে খুলে দেখেছিলাম যে একটা সাইড তুলে যে মাইসিলামটা কেমন এসছে। এই তুলে দেখতে গিয়ে এই একটু কালো কালো, একটু সামান্য সামান্য কালো, এই বিচুলিগুলো কিন্তু ঠিক মতো মাইসিলাম আসে একদম কোনো, খুব সামান্য সামান্য হলেও আমি দেখাচ্ছি এই জন্যে কতটা সতর্কভাবে করতে হবে। আপনি যখন ঢাকবেন তখন ঢাকাটা যেন খুব সুন্দর হয়। এইগুলো হচ্ছে কপিনাস বেরিয়েছে। তবে কেসিং পড়লে আর এগুলো আর বেরোবে না, কেন কেসিং মাটিতেই আবার মাইসিলাম ধরে নেবে। এবার আমি আপনাদেরকে কেসিংটা দেখাচ্ছি। আমি সেদিনকে দেখিয়েছিলাম, আপনাদেরকে বলিনি যে এটাকে একটা খুঁচে নিতে হয় এরকমভাবে। এই খুঁচার উপরে কিন্তু মাশরুম বেরোবার ব্যাপার আছে। হ্যাঁ, যেখানে কোপিনাস হয়েছিল এই কর্নারে কর্নারে দু একটা, এটা আমার অসতর্কতার জন্যই হয়েছে। কারণ আমি খুলে খুলে দু একবার দেখেছি কেমন মাইসিলাম আসছে। সেটা আসতে গিয়ে এই কোপিনাসগুলো এসেছিল, এবং দু একটা জায়গায় কালো কালো আছে। কালো কালো যে জায়গাগুলোতে থাকবে, অর্থাৎ বিজলিটা ঠিক মতন মাইসিলাম নেয়নি, ওই জায়গাতেই আবার এইখান থেকে এই মাইসিলাম যুক্ত বিচুলিটা দিয়ে দেবেন, বা খড়টাকে বা পোয়ালটাকে দিয়ে দেবেন। যে আমি কর্নার কর্নার দিয়ে দিলাম, তাহলে কি হবে, ওখান থেকে কপিনাস আর বেরোবে না, কপিনাস বেরোবে না, এবং ওখান থেকে আমার মাশরুম, মিল্কি মাশরুম বেরোবে। এটা শোধন করা মাটি। এটা কত ফুট লম্বা এবং কত ফুট চওড়া এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন, দেখে নিলেই সহজেই বুঝতে পারবেন। আর কোনো ভিডিওতে এই ধরনের মাটির মধ্যে একাধিকবার মিল্কি মাশরুম করেছে কিনা আমাকে আপনারা অবশ্যই জানাবেন। যদি কোনো কমেন্ট বক্সে লিখবেন, যদি কেউ দেখে থাকেন। আমি বলছি, কোথাও এটা দেখে থাকবেন না, কোথাও পাবেন না এটা।
কিভাবে আমি জল দিলাম আপনারা দেখলেন। জল দেবেন খুব আস্তে আস্তে, জল যেন খুব দ্রুত গতিতে গতি যেন না থাকে জলের, তাহলে কিন্তু মাটিটা ধুয়ে বেরিয়ে গিয়ে বিচুলি রাখা যাবে। সুতরাং জলটা দিতে হবে খুব হালকা করে, তাতে যদি একটু দেরি হয় হবে। আর এটাকে শুকাতে দিলে একদম চলবে না, এটাকে অন্তত দুবেলা করে আপনাকে জল দিতেই হবে। যদি মনে করেন যে উপরটা একটু শুকিয়ে এসছে, তাহলে জানবেন আপনার জল দেওয়াটা কম হয়েছে, তাই এটা উপরে শুকিয়ে এসছে। আপনার মাশরুম বেরোতে কমপক্ষে অন্তত 10 দিন লাগবে। 8 থেকে 10 দিনের মধ্যে পিনহেড আসবে, বড় হতে তার সঙ্গে 3 দিন 4 দিন লাগবে, তার বেশি কিন্তু লাগে না। অর্থাৎ যদি 8 দিনের মাথায় পিনহেড আসে, তাহলে আপনি 12-13 দিনের মাথায় তুলতে পারবেন। 10 দিনের মধ্যে যদি পিনহেড চলে আসে, তাহলে আপনি 13 থেকে 14 দিনের মাথায় এটা আপনি তুলে ফেলতে পারবেন। টোটাল এটা লাগলো হচ্ছে আপনার, আজকে 19 দিনের মাথায় কেসিং করলাম, এখনো 10 দিন অপেক্ষা করতে হবে এটার পিনহেড বেরোনোর জন্যে, অর্থাৎ 29 দিন, তারপরে আরও 4-5 দিন, তার মানে 35 দিন। টোটাল মোটামুটি 35 দিন থেকে 40 দিন এটা কমপ্লিট হতে লাগে একটা বেড থেকে মাশরুম। দেখুন আপনাদের আমি বারবার করে বলছি, মাশরুম শিখে যদি মাশরুমের ব্যবসা করতে হয়, তাহলে সেখান থেকে মাশরুম আপনি শিখবেন না। কারণ আমরা সাধারণত যারা মাশরুম করছে তাদেরকে মাশরুম অ্যাওয়ারনেসের ট্রেনিংটা করতে দেখেছি, বা মাশরুম অ্যাওয়ারনেসের ট্রেনিং আমরা করিয়েছি আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে বা 30 বছর আগে। সেই অ্যাওয়ারনেস হচ্ছে একটা সামান্য বিদ্যা, মাশরুম খাই, মাশরুম খেলে কি হয়, মাশরুম খেলে কতটা সবজি বাঁচে, মাশরুম শরীরের পক্ষে কতটা ভালো, ইত্যাদি প্রভৃতি। অর্থাৎ মাশরুমটার বিষয়টা নিয়ে জনগণের মধ্যে আমরা একটা ব্যাপক ছড়াতে চেষ্টা করেছিলাম। সেই বিদ্যা নিয়ে দেখছি এখন অনেকে মাশরুম শেখাচ্ছে। তার চাইতে আরো বেশি কিছু লোক আছে যারা ইউটিউব দেখেই মাশরুম করছে। দেখুন, ইউটিউব দেখে মাশরুম করলে, হ্যাঁ, আমাকে বলছে যে আপনার ভিডিও দেখে তেমন হয়েছে, আমার ভিডিও দেখে আপনারা মাশরুম হয়েছে ঠিকই, কিন্তু আপনাদের ওখানে খরচা অনেক বেশি হয়েছে, আপনাদের মূলধন কিন্তু আসবে না। আপনাকে ব্যবসা করে খেতে হলে একটা মাশরুম অন্তত প্রশিক্ষণ আপনাকে নিতে হবে, কারণ মাশরুমের মধ্যে অনেক রকমের অনেক কিছু আছে যেগুলো সাধারণত আমরা দেখাতে পারি না। যদি আপনারা প্রশিক্ষণ নেন, তাহলে দেখবেন ওর বিষয়, খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের কাছে খুবই অজানা ছিল। পাশাপাশি এটা বলে যে আপনার একটা বীজ থেকে কত কেজি মাশরুম হতে পারে সেই আইডিয়াটা আপনাদের নেই। ইউটিউব দেখে মাশরুম করলেন, হলো দুটো একটা বেরোলো, আপনার আনন্দে ভরে উঠলেন, এই তো হয়েছে। কিন্তু একটা বীজ থেকে যে পরিমাণ মাশরুম হওয়ার কথা, সেই পরিমাণ যদি মাশরুম না আসে, তাহলে আপনি ওই বিদ্যা নিয়ে কি আপনি ব্যবসা করতে পারবেন? তাহলে ব্যবসায় করতে গেলে আপনাকে মাশরুম কাল্টিভেশনের উপরে একটা প্রশিক্ষণ আপনাদের নিতেই হবে। 14 দিনের মাথায় আমি আবার আজকে এসেছি। আপনাদের যেটা আমি দেখিয়েছিলাম যে কেসিং এর পরে বলেছিলাম যে মাশরুমটা যখন বার হবে, কেসিং থেকে মাশরুমটা যখন বার হবে, ঠিক তখনই তোলার উপযুক্ত সময় আমি এটাকে আপনাদের দেখাবো। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাশরুমটা কেমন সুন্দর বেরিয়েছে। আমার এখানে প্রথমেই বলা ছিল যে আমি একবার এই বেডে মাশরুম করেছি, বেডের সেই কেসিং মাটি কিন্তু আমি ফেলিনি। কেসিং মাটি না ফেলে তার উপরেই আবার বীজ এবং বিচুলি দিয়ে আবার ওটাকে আমি 18 দিন, 19 দিন, 20 দিন যেটা রাখতে হয় রেখে তার মাইসিলামটাকে আমি এনেছি। আনার পরে আমি ঠিক 21 দিনের মাথায় আবার মাটি দিয়ে কেসিং করেছি। কেসিং করার পরে আজকে 13 থেকে 14 দিনের মাথায় এখন এই অবস্থাটা। এখন কথা হচ্ছে এইটাই যে আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাইসিলামটা বেরিয়েছে, মাইসিলামটা কি সুন্দর হয়েছে সেটা দেখিয়েছি, ওপেন করেছিলাম যখন, এবং তারপরে দেখিয়েছিলাম যে এখানে আমি কেসিং করছি এই পর্যন্ত। কিন্তু আমার যে কথাটা, যে বাস্তব যেটা, যে সত্যিই কি আমি এর আগে এখানে একবার মাশরুম বার করেছি, সেই কেসিং মাটির উপরে বীজ এবং বিচুলি দিয়েছি, সেটা কি সত্যি কি সেটা ঠিক? এই ঠিকটা আমি ঠিক বলছি কিনা, আমি আজকে আপনাদেরকে আমার নিজস্ব একটু ক্ষতি করে এবং আপনাদেরকে বাস্তবটা দেখাবার জন্য কিন্তু আমি এখান থেকে কিছু অংশ আমি বিচুলি এবং এই কেসিংটা তুলে আমি দেখাবো। তলায় সেই মাটিটা, যে কেসিং মাটিটা আছে, যে মাটিটার উপরে আমি এই বীজ এবং বিচুলি দিয়ে আবার সোয়িং করেছি, তারপরে মাইসিলাম আনার পরে আবার আমি তাকে কেসিং করেছি। কেসিং করার পরে আবার এই মাশরুমটা বেরিয়ে এসেছে। দর্শক বন্ধু, আপনি এটা দেখেন আমার কথার সঙ্গে বাস্তবটা কতটা মিল। এখানে সব মিলিয়ে প্রায় 2 কেজির কাছাকাছি মাশরুম আছে। এখানে 300 টাকা করে কেজি হলে 600 টাকা মাশরুম আছে। আমি খুব কম করেই বললাম। সবগুলো যদি একত্রিত করি, তাহলে ওজন যদি করি, তাহলে 2 কেজি তো হবেই। আমার 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 আন্দাজ বলছে, বা আমি তো মাশরুম বিক্রি করছি, বা আমি এই মাশরুম বিক্রি এই বছর অনেক করেছি, তাতে করে জানি এক একটা মাশরুমের ওয়েটটা কী হতে পারে। তো আমি মাশরুমগুলোকে এবার আমি তুলছি। এই মাটিগুলোকে ধুয়ে দিতে হয়। এটা বিচ্ছিরি বেরিয়েছে, এটাকে আমি আপাতত তুলছি না, এটা আপাতত থাকবে, কারণ আমি আপনাদের দেখাবো যে সত্যি
এর নিচে যে কেসিং মাটিটা আছে কিনা, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো যে বাস্তবটা কোথায়। তার জন্য আমার এটা নষ্ট হবে হোক, কিন্তু মানুষকে তো দেখাবার জন্যই এটা করা। এটা আমার নষ্ট হলে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি বাস্তবটা আপনাদেরকে দেখাবো। তাহলে এই অংশের মাশরুমটা তো আমি তুলে নিলাম, এইটা তুলছি না, কারণ এটা আমি এখন যেহেতু আমার দরকার নেই, আমি রাখবো না, এটা রাখবো। আমার এটা এখন দরকার, আমার দেখানোর দরকার হচ্ছে এইটাই, যে এর তলায় আমি আগে একটা মাশরুম করেছি, এই মিল্কি মাশরুম বীজ এবং বিচুলি দিয়ে, তারপরে কেসিং করেছি, মাল তোলা হয়ে গেছে সব, কেজি 3-4 পেয়েছিলাম। ওই কেসিংটাকে আমি না ফেলে দিয়ে সেই কেসিংয়ের উপরেই আমি আবার বিচুলি দিয়েছি, বীজ দিয়েছি, দিয়ে আবার কেসিং করেছি, করে আবার মাশরুম বার করেছি। এটাই হচ্ছে, আমি বারবার বলেছি, মাটিটা হচ্ছে আমার আধার, আমি এটাকে কতবার ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। কারণ একটা জায়গায় একবারই করলাম, প্রয়োজন হলে আমি এখানে 3বারও করতে পারি। তা আপনাদেরকে যদি আমি 2বার এখানে দেখাতে পারি, তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি 3বারও করতে পারি। তাহলে একটা এরকম একটা সাইজ টবের মধ্যে আমি তাহলে 3বার থেকে 4বারও আমি প্রথম থেকে যে মাশরুমটা শুরু করি, আমি মাশরুমের যখন শেষ সময় যখন আসে, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আমি কিন্তু এটা করে ফেলতে পারি। তার জন্য আমাকে বারবার এরকম টব তৈরি করার দরকার নেই। তা আমি যদি এরকম যদি 10টা টব করি, তাহলে 4×10 আমি 40বার করতে পারছি। আমি এক একটা টবে যদি 4বার করে করি, এটা আমার আমার হিসেবে বলছে। তাহলে এক একবারে যদি আমি 2 কেজি করে ওঠে, তাহলে 40 সাথে কত উঠতে পারে, 40×2 80 কেজি। তাহলে 80 কেজি মাল কিন্তু আমি 10টা থেকে পাই। এটা একদম সাইন্টিফিক্যালি কথা একদম। যদি কারুর এই বিষয়ে, আমি নতুন একটা বিষয় আপনাদেরকে বলবো, হাতে কলমে যদি আপনারা এসে এটা শিখতে চান, সেটা আমি সেই ব্যবস্থা আপনাদের রাখছি, খুব সহজ ব্যবস্থা। সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন মানুষটা কতটা সঠিক বলেছে বা কতটা আমি বেঠিক বলেছি। এবার আপনাদেরকে কথায় না বাড়িয়ে আমি আসল জায়গাটা আসতে চাই। আমি এখান থেকে এইটুক নিলাম, এই দাগ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা তুলে দিচ্ছি আপনাদের সামনে, দিয়ে আবার দেখাবো যে কেসিং মাটিটা আছে কিনা। দেখেছে এখানে কত সুন্দর মাশরুম হতো, আরো হতো, সবে তো একবার হয়েছে, দেখেছেন? এই যে বীজ বিচুলি, যেটা আপনাদের দেখাইনি, মায়াও লাগছে, কি করবো, আপনাদের দেখাতে হবে। এইটাকে আবার বসিয়ে দেবো আপনাদের দেখানোর পরে, ও আমি জানি কি করে মাশরুম বের করতে হয়, এটা দিয়ে আবার বের করে নেবো। হ্যাঁ, তাহলে দেখুন, এই যে এই যে তুলে ফেলছি লেয়ারটা, এটা হচ্ছে এর আগে করেছিলাম, ভালো করে দেখবেন, আমি খুব সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানকার উপরের কেসিং মাটিটা পুরো মিশে গেছে, ভালো করে দেখবেন, আপনারা দেখবেন এই জায়গায় চলটা উঠে যাচ্ছে, ওটা ছিল বলে চলটাটা উঠলো, এই দেখেন চলটাটা উঠে গেল। এইবার দেখেন আরেকটা, এই যে কেসিং, এই দেখেন কেসিং, ভালো করে দেখেন, এইটা হচ্ছে কেসিং, কেসিং এর নিচে আবার দেখবেন যে বীজ এবং বিচুলি দিয়েছি, এই যে কেসিং, কেসিং এর নিচে এই দেখেন বীজ আর বিচুলি। দর্শক বন্ধু ভালো করে দেখেন, একটা কথাও আমি মিথ্যে কথা বলছি না, দেখেন, আমি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন? এই দেখেন একটা লেয়ার, তাহলে একটা দুটো, একটা দুটো মাস, বীজ বিচুলি কেসিং, বীজ বিচুলি কেসিং, ঠিক আছে? দর্শক বন্ধু ভালো করে দেখেন, আমরা একটু বেশি সময় ধরে থাকবো, একটু দেখে থাকেন, আপনারা দেখেন। এবার আপনারা কমেন্ট করবেন, লাইক দেবেন, আমাদের এটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি চাই যে আপনারা আপনাদের মনের যা ইচ্ছা আপনারা সেটা বলবেন। অনেকে বলছে মাটিতে মিল্কি, আমি ভেবেছি হয়তো জমি খুঁড়ে তার মধ্যে বীজ আর বিচুলি ছড়িয়ে দিলেই, বীজ ছড়িয়ে দিলেই মাটি কি বলে মাশরুম হয়ে যাবে, আর সেটাই মনে হয় উনি বলতে চাইছেন। কিন্তু আপনার ভিডিও দেখে দেখছি ও তো না, এখানে তো বিচুলি ব্যবহার করেছেন। আরে জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি মাশরুম হচ্ছে বিচুলি ছাড়া সে হবে না, আবার মাটি ছাড়া আবার গাছ হবে না। এগুলো আমাদের সাধারণ বুদ্ধিতে মনে করে রাখতে হবে। মাটি কেটে দিলাম, ছড়িয়ে দিলাম, মাটি গুঁড়ো করে দিলাম, তার উপরে বিচুলি ছড়িয়ে দিলাম, বীজ দিয়ে দিলাম, তাতে কখনো হয় না। ভালো করে দেখেন, এখানে এটা খুঁড়ে দেখাবার একটু, এই যে এই দেখেন, এই দেখেন, এই দেখেন বিচুলির লেয়ারটা, এই দেখেন আগের বার যেটা বের করেছি, এই দেখেন তাহলে কতটা ডিপ আছে। আবার এর উপরেও কিন্তু আবার আমি আরেকটা লেয়ার করতে পারি এই মাশরুমগুলো তোলার পরে। দর্শক বন্ধু আপনারা হয়তো অদ্ভুত, আপনাদের কাছে মনে হচ্ছে এটা কিরকম ব্যাপার, আপনারা সব ছবিতে দেখছেন অর্থাৎ ভিডিওতে দেখছেন, সামনাসামনি দেখতে পাচ্ছেন না। তো আমি আপনাদের জন্য একটা সুযোগ করে দিয়েছি। আমি আগামী 27শে আগস্ট রবিবার, আগামী 27শে আগস্ট রবিবার, যারা মিল্কি মাশরুম করতে ইচ্ছুক এবং জমির এই মিল্কি মাশরুমটা দেখতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক, তাদেরকে আমি আগামী 25শে আগস্টের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি খুব স্বল্প খরচা এবং আমি অনেক কিছু সুযোগ সুবিধা আপনাদের দেব, সেটা আপনারা যোগাযোগ করলেই বুঝতে পারবেন।
আমি অনুরোধ করছি যারা এটা করতে ইচ্ছুক তারা আগামী 27 তারিখে আমি করব, কিন্তু 25 তারিখের মধ্যে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আমি বিস্তারিত আপনার সঙ্গে কি আনবেন না আনবেন আমি তখন আপনাদের বলবো। আজকে আমি এই জমিতে মিল্কি যে বারবার করা যায় এবং যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলোর মধ্যে ভিত্তি কতটা সংশয় ছিল আপনাদের মনে, যেটা সেটা বাস্তবে আমি এটাকে রূপদান করবার জন্যেই আজকে এই ভিডিওটা করছি। আমি আজকের মতন আসছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। বন্ধু সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না।